এইটা গায়ে দিয়ে বৃহস্পতিবার আন্দোলন করছে। আর এই দেখেন এখনো ঘেরান আসতেছে। আর এই হইলে স্কুল ড্রেস, এইটা আমি এখনো ধুই নাই। আমার ছেলেরা এই যে ঘাম, আমি এখনো এটা শুকিয়ে শুকিয়ে রাখতেছি। সবই আছে আগের মতো, নেই কেবল প্রাণ ভ্রমরা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে শহীদ শিশু কিশোরের পরিবারগুলোর কান্না যেন শেষই হয় না। আমরা রাত্রিরে লাশ খুঁজতে গেছি, যাইয়ে দেই সরারদির হাসপাতালের বারান্দায় লাশ আর লাশ, আমাকে মর্গে ঢুকতে দেয় নাই। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সাফওয়ানের প্রাণ যায় ৫ আগস্ট বিজয় মিছিলে। আমার ছেলের আকাশ ছোঁয়া স্বপ্ন ছিল, আমার একটাই ছেলে আর একটা মেয়ে প্রতিবন্ধী। বিএএফ শাহীন কলেজের আহনাফ আর ফিরবে না। মায়ের কাছে সে ঘর যেন স্মৃতির কারাগার। আকাশ পরিণত হয়েছে বর্ণহীন এক হাহাকারে। এই যে ছবিটা যে আমি সবাইকে দেখাচ্ছি, বুকটা তো ফেটে যায়। ছাত্র জনতার আন্দোলনে প্রাণ গেছে এমন ১০৫ শিশুর। কেউ আন্দোলনে, কেউ খেলতে গিয়ে, কেউ নিজ ঘরে জানালায় বা ছাদে গুলিবিদ্ধ হয়ে শহীদ। বিশ্ব শিশু দিবসে একসাথে ১০৫ পরিবার। সবার দাবি হত্যার বিচার চাই। মুরগির গোশ, গরুর গোশ খুবই পছন্দ করত। এই 2 মাসের মধ্যে আমি এখনো খাই না। প্রতিদিন একবার হলেও ছেলের কথা মনে পড়ে। বাবা মা তো আমরা এই জন্য অনেক কষ্টে আছি এখন। সব শহীদদের মাদের হয়ে সবার জন্য বিচার চাই। আমার ছেলেরও বিচার চাই। যতগুলা বাচ্চা এভাবে গুলি খেয়ে মারা গেছে, এটা বিচার আমি চাই। শিশু দিবসের আয়োজন পরিণত হয় এক হৃদয় বিদারক পরিস্থিতির। শহীদ শিশুদের অভিভাবকদের হাতে স্বীকৃতি স্মারক তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। উপদেষ্টা বলেন, ৫০ বছর ধরে যে সমাজ আর রাজনীতি তৈরি করেছে আগের প্রজন্ম, তা এই প্রজন্ম বয়কট করেছে। প্রাণ দিয়ে তারা নতুন দেশ গঠন শুরু করেছে। এই হত্যাকাণ্ডের বিচার হতেই হবে। যত ভুল আমরা করেছি, যত অমানবিক কাজ আমরা করেছি, যত আমরা মানুষকে সাথে নিয়ে চলতে পারিনি, নিজেদের অহম দিয়ে গড়ে তুলেছি, অহংকার দিয়ে গড়ে তুলেছি, টাকার স্তূপ করেছি, দেশটাকে নিঃস্ব করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, সব বিদেশে পাচার করে দিয়েছি, বাচ্চাদেরকে বিদেশে পাচার করে দিয়েছি, করে দিয়ে একটা নিঃস্ব দেশ ফেলে এখন পালিয়েছি। সেই বিচারটা কিন্তু আমাদেরও চাওয়া, এবং সেই বিচার হতে হবে। শারমিন মুর্শিদ বলেন, এবার ভালোবাসা দিয়ে দেশ গঠনের সময়। নিশ্চিত হবে সকল শিশুর অধিকার আর মর্যাদা। এবার আমরা শক্ত হাতে একটা একটা করে ইট ভাঙবো। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। হোক আমার মাঠ খালি।